আমরা সাধারণত মাইক্রোসফট অফিস ওয়ার্ডের উপর 6 মাসের কোর্স করে থাকি। তো আমরা ঘরে বসে কিভাবে 6 মাসের কোর্স শেষ করব অনলাইনের মাধ্যমে, তো আমরা সেটির বিষয়ে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে চলে যাব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003। আমরা এখানে ক্লিক করার পর দেখেন একটা সাদা পেজ চলে আসছে। এটিকেই মূলত মাইক্রোসফট ওয়ার্ডের একটা অংশ হিসেবে ধরা হয়। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা শিখব, লেখালেখি করলাম। লেখালেখি করার পর দেখেন এখানে অনেকগুলো মেনু বার দেখা যাচ্ছে। তো ওই মেনু বারগুলোর আবার দেখেন অনেকগুলো সাব মেনু দেওয়া আছে। তো মূলত আমরা এই সাব মেনুগুলোর কাজ আজকে করব। তো দেখেন এখানে একটা নতুন পেজ নেওয়া আছে। তো আমি যদি আবার পুনরায় নতুন একটি পেজ নিতে চাই, তাহলে আমরা প্রথম অবস্থায় যাব ফাইল মেনুতে। ফাইল মেনু থেকে আমরা এখানে দেখেন নিউ ভার্সন দেওয়া আছে। নিউ অর্থ আমরা যেটা বুঝি নতুন। তো আমরা এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন এই পাশে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নামে একটা অপশন আছে। তো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যদি আমরা ক্লিক করি, দেখেন সাথে সাথে নতুন একটি পেজ চলে আসছে। এখন আমি যদি মাউস ধরা ছাড়া কিবোর্ডের মাধ্যমে যদি নতুন পেজ আনতে চাই, সেক্ষেত্রে আমরা Ctrl+N, আমরা আবারও জানি Ctrl+N চাপ দিলে নতুন একটা পেজ চলে আসবে। এখানে কিবোর্ডের মাধ্যমে Ctrl+N চাপ দেওয়া হয়েছে, নতুন একটি পেজ চলে আসছে। অর্থাৎ Ctrl+N এই অপশনটি কিবোর্ডের মাধ্যমে যদি চাপ দেওয়া হয়, তাহলে নতুন একটি পেজ আপনা আপনি চলে আসবে। তো আমরা শিখলাম কিবোর্ডের মাধ্যমে Ctrl+N চাপ দিলে নতুন একটি পেজ চলে আসবে। এরপর আরেকটিভাবে নতুন পেজ নেওয়া যায়, সেটি হলো যে এখানে আমরা একটা স্ট্যান্ডার্ড টুলবার দেখতেছি। এটির নাম মূলত স্ট্যান্ডার্ড টুলবার। তো এখানে যদি আমরা কার্সনে দেখেন, এখানে লেখা আছে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তো নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন নতুন একটি পেজ চলে আসছে। আজকে আমরা মূলত শিখলাম নতুন পেজ, 3টি ধাপে নতুন পেজ আনা যায়। তো প্রথমে আমরা শিখলাম নিউ, তারপরে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নতুন পেজ, তারপরে শিখলাম Ctrl+N এর মাধ্যমে নতুন পেজ, আর একটা হলো স্ট্যান্ডার্ড টুলবার থেকে এই আইকনের মাধ্যমে আমরা নতুন পেজ আনা শিখলাম। তো বন্ধুরা, আমাদের আজকে যে 3টি অপশন শিখলাম, অবশ্যই আমরা মনে রাখব। এরপর আমরা যাব ওপেনের কাজ হলো যে আমি কোনো কিছু যদি লিখে সেভ দিয়ে রাখি, সেক্ষেত্রে সেই সেভকৃত ফাইলটি যদি বের করতে চাই, তখন আমরা ওপেনে ক্লিক করব। তো আমি এখনও কোনো কিছু সেভ দেইনি, এই জন্য ওপেনে এখনই যাব না। তারপর দেওয়া আছে ক্লোজের কাজ হলো যে এই পেজটা যদি কেটে দিতে চাই, তাহলে আমরা কি করব? প্রথমে ফাইলে যাব, তারপরে ক্লোজ। এখানে দেখেন একটা অপশন চলে আসছে, ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য চেঞ্জ টু ডকুমেন্ট। এখানে আমাদের বোঝাতে যাচ্ছে যে আমি এই ডকুমেন্টটা পরিবর্তন করে সেভ দিতে চাই না, সেভ দিতে চাই কিনা। তো আমি এটা সেভ দিতে চাই না, তাহলে অবশ্যই আমি এখানে নোতে ক্লিক করব। নোতে ক্লিক করার সাথে সাথে ওই পেজটি আপনা আপনি চলে গেছে। অর্থাৎ এইভাবে আমরা যদি পেজটি ক্লোজ করতে চাই, তাহলে আমরা ক্লোজ তারপরে নো দিলেই পেজটি চলে যাবে, অর্থাৎ ক্লোজ হয়ে যাবে। এরপর দেওয়া আছে সেভ মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একটা গুরুত্বপূর্ণ অংশ। যদি আমি এখানে অনেকগুলো লেখা লিখেছি, দেখেন অনেকগুলো লেখা লিখেছি, এখন যদি কারেন্ট চলে যায় কিংবা আমি যদি কেটে দিই, তাহলে এই লেখাগুলো আর পাবো না। তাহলে কি করতে হবে? আমি যদি গুরুত্বপূর্ণ কোনো কিছু লিখে থাকি, তাহলে আমরা অবশ্যই সেভ দেব। সেভ করতে চাইলে তাহলে কোথায় যাব? আমরা প্রথমে যাব ফাইল, তারপরে যাব এখানে ক্লিক করব সেভ।
সেভ করার পর এখানে দেখেন একটি ডায়লগ বক্স চলে আসছে। বক্সটি মূলত এখানে লেখা আছে সেভ ইন, মানে কোন ডকুমেন্টের ভিতরে আমরা সেভ দেব। তো সচরাচর অটো ডকুমেন্ট চলে আসছে, আমরা প্রথম অবস্থায় ডকুমেন্টে সেভ করা শিখে তারপর আমরা অন্য অন্য ফোল্ডার তৈরি করে শিখব। তো তারপরে দেখেন এখানে লেখা আছে ফাইল নেম, আমরা কী নামে সেভ দেবো সেই সেভকৃত অপশনটি চলে আসছে। তো এখানে সংখ্যা কিংবা যে কোনো নাম দিয়ে সেভ করা যাবে। তো এখন যদি আমি হাসান নামে আমি ফাইলটি সেভ দিয়ে, দেখেন এখানে হাসান নামে লিখেছি। এখন কোথায় যাব আমরা, এই পাশে ডান পাশে দেখেন সেভ অপশন দেওয়া আছে, সেভে ক্লিক করলে ফাইলটি সেভ হয়ে আছে। এই ফাইলটি যদি আমি এখন যদি কেটে দিই, ক্লোজ দিলাম, এখন ওই ফাইলটি যদি আমার প্রয়োজন হয় তাহলে আমরা কোথায় যাব, এখন আমরা এর আগে আমরা ওপেন অপশনটি রেখে আসছি। তো আমরা এখানে ওপেনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে কী নামে আমি মূলত এখানে দেখিয়ে দিতে হবে যে কী নামে আমি ফাইলটি সেভ দিছি, সেই নামটি আমার অবশ্যই জানা থাকতে হবে। তো মূলত আমার হাসান নামে ফাইলটি সেভ করা আছে। তো আমরা প্রথমে হাসান নাম সিলেক্ট করলাম। এখন কোথায় যাব আমরা, এই পাশে ডান পাশে ওপেন ক্লিক লেখা আছে, ওপেনে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ফাইলটি অলরেডি চলে আসছে। তো আমরা এভাবে ওপেনের কাজ করব। ওপেনটি আরেকটিভাবে ওপেনের কাজ করা যায়, সেটি হলো কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল চাপ দিলে এই অপশনটি চলে আসবে, এই ডায়লগ বক্সটি চলে আসবে। তো এখানে আমি সেভ দিয়েছি হাসান নামে, হাসান নাম সিলেক্ট করলাম, তারপর ওপেন দিলাম, এখন ফাইলটা অলরেডি চলে আসছে। তো দুটিভাবে ওপেনের কাজ করা যায়, একটি হলো ফাইল ওপেন, আরেকটি হলো কন্ট্রোল ও। এরপর দেওয়া আছে সেভ এজের কাজ হলো, এখন এই ফাইলটি যদি আমি আবার পুনরায় সেভ দিতে চাই, আমার হাসান নামে কিন্তু এখানে সেভ করা আছে। তো এই ফাইলটি যদি আবার পুনরায় সেভ করতে চাই, সেই ক্ষেত্রে যদি আমরা সেভে যাই তাহলে কিন্তু ওই সেভকৃত ডায়লগ বক্সটি কিন্তু আর আসলো না। তাহলে কোথায় যাব আমরা যাব ফাইল, তারপর সেভ এজে গেলে দেখেন এখানে হাসান নামে ফাইলটি চলে আসছে। তো আমরা এখানে হাসান নামে সেভ দেবো না, অন্য যে কোনো একটা নামে সেভ দেবো কিংবা যে কোনো সংখ্যায় সেভ দেবো। এখানে যেহেতু আমি 2 নম্বর দিয়ে সেভ দিলাম, তাহলে এখানে সেভে ক্লিক করার পর দেখেন এখানে 2 শো করেছে। তো এখানে এই ফাইলটি 2 নামে সেভ আছে। তাহলে দেখেন আমি যদি আবার সেভ করতে চাই, সেই ক্ষেত্রে দেখেন এখানে যদি সেভ ক্লিক করা হয় তাহলে কিন্তু ওই অপশনটি আর আসেনি। তাহলে কোথায় যাব আমরা, সেভ অ্যাজে যাব। সেভ অ্যাজে গেলে দেখেন আবার সে পুনরায় সেই অপশনটি চলে আসছে, অর্থাৎ ডায়লগ বক্সে চলে আসে। এখানে যে কোনো 3 নম্বর দিয়ে আমি সেভ দিলাম। তো এখানে বন্ধুরা একই ফাইল অনেক নামে সেভ করে ফেলেছি। তো এখন প্রশ্ন হলো যে সেভ এবং সেভ এজের মধ্যে পার্থক্য কী? সেভ হলো শুধু একবার সেভ করা যাবে, আর সেভ এজ হলো একাধিকবার সেভ করা যাবে। বন্ধুরা একটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট সেভ এবং সেভ এজ, অনেক পরীক্ষা কিংবা ভাইভাতেও অংশগ্রহণ করতে হয়।